ভারতের প্রধানমন্ত্রী হিসাবে টানা তৃতীয় মেয়াদের শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী। তার নতুন মন্ত্রিসভা কেমন হবে তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা রয়েছে শীর্ষে। মন্ত্রিসভার স্বরাষ্ট্র মন্ত্রক, বিদেশ মন্ত্রক, অর্থ এবং প্রতিরক্ষা মন্ত্রকের পদগুলি নিজেদের হাতেই রাখছে বিজেপি, এমনটাই খবর। তবে এক্ষেত্রে বড় ফ্যাক্টর নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর দল। কারণ এই দুই শরিক দলের ওপরে নির্ভর করে এবারে সরকার গড়ছে বিজেপি। অন্যদিকে জেডিইউ নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার একাধিক মন্ত্রকের দাবি জানিয়েছেন। এরই মধ্যে অন্যতম হল রেল মন্ত্রক। পাশাপাশি চন্দ্রবাবু নাইডুর দল টিডিপির দাবি স্পিকারের পদ। তবে এসবের মধ্যেই বড়সড় চমক হলো নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছেন বাংলার দুজন চর্চিত সাংসদ। অন্তত এমনটাই খবর মিলেছে বিজেপির সূত্রে। এখনো পর্যন্ত যদিও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি মন্ত্রীদের নাম। রবিবার সন্ধেবেলায় মোদীর তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করতে চলেছেন। তারই আগে নিজস্ব বাসভবনে কয়েকজনকে নিয়ে তিনি চা চক্র ডেকেছিলেন। জল্পনা ছিল যাঁরা এই চা চক্রে ডাক পেয়েছেন তারা মন্ত্রিসভাতেও জায়গা পাবেন। এই দিনে রবিবাসরীয় চা চক্রে ছিলেন বাংলার দুই প্রতিনিধি, সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর। বিজেপি সূত্রে খবর তারা দুজনেই মন্ত্রী হচ্ছেন। তবে এবারও পূর্ণ মন্ত্রী পাচ্ছে না বাংলা। সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর উভয়ই প্রতিমন্ত্রী হচ্ছেন বলে জানা গিয়েছে। শান্তনু ইতিমধ্যেই জাহাজ মন্ত্রকের প্রতিমন্ত্রী হিসাবে বিগত 5 বছর দায়িত্ব সামলেছেন, কিন্তু এবার তার ঝুলিতে কোন দায়িত্ব দেওয়া হয় সেটাই এখন দেখার। একই সঙ্গে সুকান্ত মজুমদার কোন মন্ত্রিত্বের দায়িত্ব পাবেন সেই দিকেও নজর থাকবে গোটা বাংলা এবং দেশের। উল্লেখ্য, বর্তমানে রাজ্য বিজেপির সভাপতি পদে রয়েছেন সুকান্ত। তিনি বালুরঘাটের সাংসদও বটে। লোকসভা ভোটে এবার ওই কেন্দ্র থেকে পুনর্বার জিতেছেন তিনি। তাই পুরস্কার হিসাবে সুকান্ত মজুমদারকে মন্ত্রিত্ব দেওয়া হচ্ছে বলেই মত বিশেষজ্ঞ মহলের। পাশাপাশি জল্পনা যে রাজ্য বিজেপি পদেও বদল আসতে পারে। পুনরায় রাজ্য বিজেপির সভাপতির পদ ফেরত পেতে পারেন বহু চর্চিত অপর এক বিজেপি নেতা দিলীপ ঘোষ। অন্যদিকে শান্তনুকে জাহাজ প্রতিমন্ত্রী করা হয়েছিল 2021-এ। তিনি বাংলায় মতুয়া সংঘাধিপতি। বাংলায় বিজেপির ভোট ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ অংশ এই মতুয়া ভোট ব্যাংক। যেই কারণে মন্ত্রিত্বের হিসাব অনুযায়ী শান্তনু বরাবর বাড়তি গুরুত্ব পেয়ে এসেছেন। এবার শেষ পর্যন্ত মন্ত্রিসভায় কে কে থাকছেন সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।